হ্যালো গাইস, আবার অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আজ বৃহস্পতিবার। সবাইকে এখন গুড মর্নিং বলবো না, কারণ এখন বাজে 11:56 আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, তাই একটুখানি ভিডিও করলাম। সকাল থেকে খুব চাপ থাকে, তার জন্য আর পারি না। আর আমার মেয়ে ক্যাম্পে গিয়েছিল, কাল ওভারনাইট ব্লক ক্যাম্প ছিল। তোমাদের বলেছিলাম যে ও স্কাউট করে, তো দেখো ও এখন ঘুমোচ্ছে, রেস্ট করছে, ঘুমোচ্ছে। আর আমার পুজো টুজো সব কমপ্লিট। আজ শুভ বৃহস্পতিবারে ঠাকুরকে পুজো দিয়েছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার দেবতাদের। সবাই দেখলে পুজো করা হয়ে গেছে, রান্না বান্না চলছে। আর ছাদ থেকে জামা কাপড় এই জাস্ট তুলে এনে খাটের উপর রাখলাম, রেখে আর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর ভিডিও সত্যি করে দেয়াই হচ্ছে না, কারণ আমার একজন, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, সেই কারণেই বলছি। আমার ছোটো পিসি শিমরালি বাড়ি ভীষণ অসুস্থ, মানে এখানকার ডাক্তারদের ব্যাপারে না বললেই নয়। এখানকার ডাক্তাররা এখন মানুষদেরকে গরু ছাগল ভাবে, ঠিক আছে? কি বলবো, নীলরতনে অ্যাডমিট করা হয়েছিল একজন কল্যাণী ডাক্তার রেফারে। তো উনি আমার পিসিমণিকে, মানে ওখানে কোনো ট্রিটমেন্টই হয়নি নীলরতনে। কখনো বলছে বনট্রিম, কখনো বলছে ক্যান্সার। মানুষটার আদৌ যে কী রোগ হয়েছে সেটাই জানলাম না। তাই যথারীতি সবাই মিলে ব্যবস্থা করে চেন্নাই পাঠানো হয়েছে। ওখানকার ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন। ওনারা ওই সব কিছুই বলছে না, ওনারা বলছে মাজার স্পাইনাল কর্ডে একটা ফ্র্যাকচার হয়েছে, একটা বল ছিল, সেটা ভেঙে গেছে। এখন তোমরা প্রে করো, আশীর্বাদ করো আমার পিসির জন্য, আমার পিসি যেন ভালো হয়। আর কন্টিনিউ এবার মিনি ব্লগ দেব, কথা দিচ্ছি। তো তোমাদের কার কী কাজ হয়ে গেছে, আশা করি সবার রান্নাবান্নাও হয়ে গেছে, তো জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা একটু লাইক করো প্লিজ, জানি অতটা ভালো হয় না, তবু একটু লাইক করো। চলো, টাটা।